রক পাইথন সব কটা বেরিয়ে পড়েছে, এবার নড়ানড়ি করছে, যাচ্ছে এর গায়ের ওপর দিয়ে ওর গায়ের ওপর দিয়ে, এদিক ওদিক যাচ্ছে। হাই, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার ট্যুর মেমোরিজ অফ আরসি চ্যানেল। শীত সবে পড়েছে আর আমাদের মনটা উড়ু উড়ু হয়ে উঠেছে। কোথায় বেড়াতে যাব, কোথায় পিকনিক করব। আমরা সারা বছর ধরেই ঘুরে বেড়াই, তবুও এই শীতকালটা কেমন যেন আমাদের একটু মনটা চায় কোনো একটা ছোটোখাটো জায়গায় বা বড় একটা জায়গায় বেরিয়ে আসি। তাই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একটা উইকেন্ড ট্রিপে। একদিনের জন্য ট্রিপ এটা। আজকে যাব, কালকেই আবার ফিরে আসব। তো আমরা যাচ্ছি কোথায়, কোথায় যাচ্ছি আমরা? আমরা আজ যাচ্ছি গাদিয়াড়া। এটা হাওড়া ডিস্ট্রিক্টে হুগলি নদী আর রূপনারায়ণ নদীর মিলনস্থলে অবস্থিত। শীতের মরশুমে চারিদিকে সবুজ আর হুগলি রিভার, রূপনারায়ণ রিভারের প্রাকৃতিক সৌন্দর্য মনকে সত্যি ভরিয়ে দেবে। চলুন দেখা যাক কতটা ফুলফিল করতে পারে। তবে হ্যাঁ, আমরা প্রথমেই এই গাদিয়াড়া যাব না, তার আগে আমরা যাব গড়চুমুক। গড়চুমুকে রয়েছে দামোদর রিভার। এই দামোদর রিভারটা এসে হুগলি রিভারে ওখানে মিট করেছে। রয়েছে 58 গেট দামোদর রিভারের ওপরে। গড়চুমুকে 58 গেট ছাড়াও রয়েছে ভালো পিকনিক স্পট। তো পিকনিক করার জন্যে আপনারা গাদিয়াড়া, গড়চুমুক এই জায়গাগুলোতে আসতেই পারেন। এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটা জু, ডিয়ার পার্ক, গড়চুমুক ডিয়ার পার্ক বলে। গাড়ি নিয়ে যাওয়ার রুটটা আমি পুরোটাই দেখাবো। আমরা মেনলি ফলো করব NH16 রোডটাকে। এই NH16 রোডটা ধরে, মানে যেটা মুম্বাই চেন্নাই হাইওয়ে, এই রোডটা ধরে আমরা প্রথমে উলুবেড়িয়া পর্যন্ত যাব, তারপর আমরা বাঁ দিক দিয়ে বেঁকে যাব, দিয়ে উলুবেড়িয়া রোডটা ধরবো। আপনারা আরেকটু এগিয়ে গিয়ে মোটামুটি 10-12 কিলোমিটার যদি এগিয়ে যাওয়া যায়, তারপরও বাগনান বলে একটা রোড আছে, ওই বাগনান থেকেও আপনারা বাঁ দিকে বেঁকে যেতে পারেন। গাড়ি ছাড়াও যদি ট্রেন বা বাসে করে যেতে চান, তার অপশনও রয়েছে। ট্রেনে গেলে হাওড়া থেকে মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে উলুবেড়িয়া বা বাগনান স্টেশনে আপনাদের নামতে হবে। সেখান থেকে বাস পেয়ে যাবেন গাদিয়াড়া বা গড়চুমুক যাওয়ার জন্য। এছাড়া স্ল্যানেট থেকেও ডাইরেক্ট বাস রয়েছে গড়চুমুক যাওয়ার জন্য। এখান থেকে গড়চুমুকের ডিস্টেন্স হচ্ছে 62 কিলোমিটার, 1 ঘন্টা 59 মিনিট লাগবে দেখাচ্ছে। আর ওখান থেকে আরও 1 ঘন্টা মতো লাগবে গাদিয়াড়া। ওর ডিস্টেন্সটা এখান থেকে দেখাচ্ছে 93 কিলোমিটার। গড়চুমুক থেকে গাদিয়াড়া ডিস্টেন্স হচ্ছে ওই 30-31 কিলোমিটার মতো। রোড কেমন আছে টোটাল আপডেট দেব, চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি। এটা আমাদের দিনের প্রথম টোল প্লাজা, সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা। এখানে 10 টাকা লাগবে। এই বাঁ দিকের রোডটা নিচ্ছি, ডান দিকের রোডটা চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে, আর বাঁ দিকেরটা যাচ্ছে দীঘা, চেন্নাই, হলদিয়া, মুম্বাই, এই দিকে চলে যাচ্ছে বাঁ দিকের রোডটা। NH16 আমরা এদিকের রোডটাই ধরলাম, এই দিকের রোডটা ধরেই আমরা যাব। প্রথমে যাব উলুবেড়িয়া। উলুবেড়িয়া থেকে আমরা বাঁ দিক নিয়ে যাব গড়চুমুক। এখান থেকে গড়চুমুকের ডিস্টেন্স দেখাচ্ছে 44 কিলোমিটার, 1 ঘন্টা 23 মিনিট মতো লাগবে। এই যে আমরা উঠে গেলাম NH16। আমরা এখন চলে এলাম দিনের সেকেন্ড টোল। এই গড়চুমুক এবং গাদিয়াড়া যাওয়ার জন্য এটাই হচ্ছে শেষ টোল। এটা হচ্ছে জলা ধুলাগড়ি টোল প্লাজা। এখানে 130 টাকা টোল লাগলো গাড়ির জন্যে। আমরা চলে এলাম পাঁচলা, এই জায়গাটাকে বলে পাঁচলা। আর এখান থেকে 9 কিমি যেতে হবে, তারপরই আমরা উলুবেড়িয়া রোডটাকে ধরবো বাঁ দিক দিয়ে। এটা হলো পাঁচলা চৌমাথা। সামনেই আসছে উলুবেড়িয়া, আর জাস্ট 1.1 কিলোমিটার বাকি। গড়চুমুক যেতে গেলে এই উলুবেড়িয়া থেকেই আমাদের বাঁ দিকে নিতে হবে। উলুবেড়িয়া মোড় এটা, প্রচুর ভিড় আছে সামনে। এই যে উলুবেড়িয়া মার্কিং দেখাচ্ছে, আমরা এই সামনে থেকে বাঁ দিকে নিয়ে নেব। সোজা রোডটা চলে যাচ্ছে খড়গপুর, মুম্বাই, চেন্নাই, দীঘা, ওদিকে চলে যাচ্ছে। আমরা ওদিকে যাব না,
আমরা যাব উলুবেড়িয়া 58 গেটের দিকে। এই বাঁ দিকটা আমরা নিয়ে নিলাম। সামনে আসছে ফ্লাইওভার, এই ফ্লাইওভারের ওপরটা নিতে হবে। নিচে উলুবেড়িয়া ট্রেন লাইনটা যাচ্ছে, ট্রেন আসছে, আমরা যাচ্ছি ফ্লাইওভারটা দিয়ে। এই ফ্লাইওভার থেকে নেবে এই বাঁ দিকের লেনটা ধরতে হবে। আমরা বাঁ দিক দিয়ে যাব, এই বাঁ দিক দিয়ে নিয়ে নিলাম, আবার বাঁ দিক। রাস্তাটা খুবই সরু এবং টোটো অটোতে ভর্তি। এই রাস্তাটা সিঙ্গেল লেন ডবল ওয়ে, যার জন্যে প্রচুর পরিমাণে গাড়ির চাপ, টোটো অটোর প্রচুর চাপ আছে। এই রাস্তাটা পুরো লাল হয়ে আছে। এই রাস্তাটা ক্রস করে আমরা ডান দিকে চলে যাব। আজকে যে স্যাটারডে এখানে হাট বসে, তো এটা যেহেতু সিঙ্গেল রোড, তো প্রচুর জ্যাম রয়েছে এখানে। দেখাচ্ছে 7 মিনিট ওয়েটিং টাইম। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ির দিকে। যদি আপনারা উলুবেড়িয়া কালীবাড়ি দেখতে চান হুগলি রিভারের ধারে, তাহলে আপনারা সোজা এই রোডটা ধরে যেতে পারেন। এখান থেকে মিনিট 10 রাস্তা। তবে উলুবেড়িয়া কালীবাড়ির ওখানে কোনো গাড়ি রাখার ব্যবস্থা নেই, তাই এই পাশেই এখানে একটা পার্কিং রয়েছে, ঠিক এই জায়গাতেই। ওই পার্কিংয়ে আপনারা গাড়িটাকে রেখে দিয়ে যেতে পারেন, একটা টোটো করে চলে যেতে পারেন। পার্কিংয়ে 50 টাকা নেয়, আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আমরা এখান থেকে চলে যাচ্ছি গড়চুমুক ডিয়ার পার্কের দিকে। ডান দিকে বেঁকে গেলাম। এই রাস্তাটা শ্যামপুর হয়ে গাদিয়াড়া 58 গেটের দিকে যাচ্ছে। আমরা এখন এই গরুহাটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এখানটা প্রচণ্ড পরিমাণে জ্যাম। তো এই গরুহাটা উলুবেড়িয়ার যে ব্রিজটা রয়েছে, এখান থেকে আমাদের গড়চুমুক ডিয়ার পার্কের ডিস্টেন্স হলো 15 কিলোমিটার। ওই আধ ঘন্টা মতো লাগবে দেখাচ্ছে। এখন বাজছে 11টা 25। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30 নাগাদ। আমরা এখন এই বাঁ দিক দিয়ে উলুবেড়িয়া শ্যামপুর রোডটা ধরছি। এখান থেকে সোজা গেলেই পাবো গড়চুমুক জু। এখান থেকে আর 8 মিনিট বাকি, 3.8 কিলোমিটার। সামনেই আসছে গড়চুমুক 58 গেট। এটা হচ্ছে গোপালপুর। এই হলো 58 গেট, দামোদর রিভারের উপরে অবস্থিত। এটা হলো দামোদর রিভার। আর এইদিকে গেটগুলো রয়েছে, 58টা গেট আছে এখানে, তাই এই গেটটার নাম হয়েছে 58 গেট। ডান দিকে গড়চুমুক পর্যটন কেন্দ্র। প্রবেশ মূল্য হচ্ছে পার হেড হচ্ছে 15 টাকা করে, বাইক পার্কিং হচ্ছে 30 টাকা, 4 চাকা পার্কিং 120 টাকা, অটো টোটো পার্কিং এর জন্য হচ্ছে 60 টাকা। আমাদের গাড়ির জন্য লাগলো 120 টাকা টিকিট, আর পার হেড লাগলো 15 টাকা করে প্রবেশ মূল্য। এটা হচ্ছে জাস্ট এন্ট্রি ফি। এরপরে যখন ভেতরে আমরা যাব, সেখানে গেলে জুয়ের জন্য আমাদের আলাদা টাকা কিন্তু লাগবে। এইখানেই রয়েছে 58 গেট, দেখা যাচ্ছে গেটটা 58খানা লক গেট আছে এখানে। এটা এশিয়ার মধ্যে ফার্স্ট সুইস গেট বলে এটাকে, খুব বড় এটা লক গেট। এটা হলো দামোদর রিভারটা এদিক থেকে আসছে, এসে ওই দিকে চলে যাচ্ছে, ওদিকে মোহনাটা হুগলি রিভারে গিয়ে মিশেছে। গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টারটা ওদিকে। এই পাশেরটা হলো টিকিট কাউন্টার। এখানে টিকিট হচ্ছে 25 টাকা করে পার হেড। ওই হ্যাঁ, ওই যে দূরে রয়েছে না। আমরা চলে এসেছি এখন গড়চুমুক জুওলজিক্যাল পার্কে। ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর পশু পাখিগুলো রয়েছে। থাকে মনে হয়, দেখো মাটিতে গর্ত করা আছে, ওই সামনে আরো একটা। এটা কাকাতুয়া। এখানে রয়েছে এমু পাখি, নেচার ট্রেল, প্রচুর পরিমাণে রাজহাঁস রয়েছে এখানে ভেতরে, অনেক কটা রাজহাঁস ভেতরে রয়েছে। ডায়মন্ড ডোভ, রক পাইথন, অনেক কটা শুয়ে আছে, এই যে শুয়ে আছে। এই যে ইন্ডিয়ান রুফড টার্টেল। চলে এসেছি মিঠে জলে কুমিরের কাছে। শীতকালে দুপুরবেলা
রোদ পোয়াচ্ছে দুখানা শুয়েছে, এখানে একটা ওখানে একটা, রোদ পোয়াচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। দিস ইজ প্রপোজড এরিয়া ফর বেঙ্গল টাইগার। এই যে দূরে রয়েছে প্রচুর হরিণ, অনেক হরিণ ছাড়া আছে ভেতরে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটি পার্ক, পাশ দিয়েই বয়ে গেছে দামোদর নদ, ব্রিজ রয়েছে আর তার পাশেই এই বোটিং এর ব্যবস্থা। একটা ডে আউটিং এর জন্য বেশ সুন্দর একটি জায়গা। 58 গেট থেকে বেরিয়ে এসেই ডান দিকে প্রথম পড়বে জু, তারপরই রয়েছে হোটেলটা আদি মা অন্নপূর্ণা হোটেল। যাই ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায়। এই যে ভেজ থালিটা, এটার দাম হচ্ছে 50 টাকা। রুই ফিশ কারি, এটা দাম হচ্ছে 30 টাকা। সঙ্গে চিকেন কারি, এখানে 4 পিস আছে, এটা হচ্ছে 80 টাকা। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এই জায়গাটা হচ্ছে পার্কিং, এসেই ডান দিকটাতে এই জায়গাগুলোতে পিকনিক করা যায়। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, সামনেই রয়েছে ইকো ট্যুরিজম সেন্টারটা, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। ওদের ওয়েবসাইট থেকে এটা বুকিং হয়। গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার। এটা হলো দামোদর রিভার, আর ওটা হচ্ছে হুগলি রিভার। ঠিক এই জায়গাটা হচ্ছে মোহনা, দামোদর এসে মিশছে হুগলি রিভারের সঙ্গে। 58 গেট ফেরিঘাট, এই মোহনার ধারেই রয়েছে গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার। এটা হুগলি রিভারটা দেখুন, এবার এদিক থেকে বয়ে যাচ্ছে স্পষ্ট, এখান থেকে আসছে হুগলি রিভারটা, এসে এদিকে চলে যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে। আমরা এখন এদিকেই যাব, দূরে গিয়ে আবার ডান দিক থেকে এসে মিশবে রূপনারায়ণ রিভার, যে জায়গাটাকে বলা হবে ত্রিবেণী সঙ্গম। খুব সুন্দর একটা ভিউ। এই দিকটা হচ্ছে ফলতা, আর এই দিকে চলে এলে এই জায়গাটা হচ্ছে বুড়ুল। এখানে বুড়ুল পর্যন্ত ফেরি সার্ভিস রয়েছে এই 58 গেট থেকে। গড়চুমুকে কিছু হোটেল ও গেস্ট হাউস রয়েছে, যেমন তিরুপতি হোটেল অ্যান্ড গেস্ট হাউস, অন্নপূর্ণা গেস্ট হাউস। এগুলো মোহনার দিকে যাওয়ার রাস্তায় পড়ে। এখান থেকে আমরা এবার যাচ্ছি গাদিয়াড়া। গাদিয়াড়ায় রূপমঞ্জুরি WBTDCL এর একটা গেস্ট হাউস। গড়চুমুক ইকো ট্যুরিজম থেকে তার ডিস্টেন্স দেখাচ্ছে 23 কিলোমিটার, 37 মিনিট লাগবে। এখন ঘড়িতে বাজছে 3:25, আমরা 4টে নাগাদ পৌঁছে যাব। এখানেই হলো বাস স্ট্যান্ড মোহনাতে পিকনিক করার জন্যে। রাজমেলাটাও ঠিক এর পাশেই হয়েছিল। সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গীতাঞ্জলি গেস্ট হাউস। বাঁ দিকে যাচ্ছি, সামনে গিয়েই ডান দিকে ঢুকবো আমরা। এই আমরা ডান দিকে বেঁকে গেলাম, এই রোডটা দিয়ে সোজা গেলে আমরা পৌঁছে যাব গাদিয়াড়া। আমরা এখন গড়চুমুকে আছি। এই গড়চুমুকের এটা জু, ডান দিকের এই প্লেসটা হচ্ছে জুতে আমরা ঢুকেছিলাম। তারপরে আমরা গিয়েছিলাম গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টারে। এবার সোজা আমরা যাচ্ছি গাদিয়াড়া। গাদিয়াড়া এখান থেকে দেখাচ্ছে 21 কিলোমিটার, 35 মিনিট লাগবে। 4:05 নাগাদ আমরা পৌঁছে যাব। এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:30। এই যে সামনে রোডটা বাঁ দিক দিয়ে আমরা যাচ্ছি এখন, এই রোডটা হলো উলুবেড়িয়া শ্যামপুর রোড। বাঁ দিকে রোডটা ধরে নিলাম। এই মোড় থেকে 19 কিলোমিটার হচ্ছে গাদিয়াড়া, আধ ঘন্টা লাগবে। রোডটা ভালোই, কোনো অসুবিধা নেই। একদম সোজা সামনে দেখা যাচ্ছে রূপনারায়ণ রিভার। ওয়েলকাম টু গাদিয়াড়া। গাদিয়াড়া বাস টার্মিনাস, এটা বাঁ দিকেরটা। সামনেই রয়েছে রূপনারায়ণ রিভার। রূপনারায়ণ রিভারটাকে টাচ করব, টাচ করে আমরা বাঁ দিক দিয়ে যাব। এখান থেকে আর 4 মিনিটের পথ, 1.1 কিলোমিটার। এই যে আই লাভ গাদিয়াড়া, এখান থেকে আর 1 কিলোমিটারের পথ। অনেক হোটেল রয়েছে এখানে, হোটেল সাগর, হোটেল সোনার বাংলা, অনেক হোটেল রয়েছে। এই গিয়ে বাঁদিকে একদম পাশেই রয়েছে রূপনারায়ণ রিভার, আমরা তার পাশ দিয়েই যাচ্ছি। অ্যাকচুয়ালি রূপনারায়ণ রিভারের ধারে অবস্থিত, তাই এই হোটেলটার নাম রূপমঞ্জুরি। সোজা আমরা ওপর দিয়ে যাব না, এটা সোজা যাচ্ছে, সোজা যাব না, আমরা একটু নিচের দিকে নেমে যাব। এই যে রূপমঞ্জুরি ট্যুরিজম প্রপার্টি গাদিয়াড়া, এই আমরা ঢুকে পড়লাম।
এই যে আমরা পৌঁছে গেলাম, এখন 4:08 বাজে। 91.3 কিলোমিটার হয়েছে টোটাল, ঠিক একদম পৌঁছে গেছি ঠিকঠাক টাইমে। এই হলো পার্কিং এরিয়া, আমরা এখানেই গাড়িটাকে পার্ক করে দিলাম। রূপশালী, এটাই হলো মেন বিল্ডিং। এই জায়গাটাই হচ্ছে রিসেপশন এরিয়া, ম্যানেজারের রুম। এখানে গেস্টরা বসে রেস্ট নিতে পারেন। এখানে ইনডোর 2-1টা গেম রয়েছে, ক্যারাম রয়েছে, টিটি রয়েছে। এখানে একটা বসার জায়গা আছে, এখান থেকে রূপনারায়ণ রিভারটাকে দেখা যায়। এখানে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে 12টা করে আছে রুম। 3টে রুম এখন একটু খারাপ আছে, তাই মোটামুটি 21টা মতো রুম অনলাইনে আছে, অ্যাভেলেবেল, বুকিং হচ্ছে। রূপ মঞ্জুরি গেস্ট হাউসটা দেখুন এই রকম। এই দিকে রুমগুলো এখনো চালু হয়নি, এগুলোও চালু হয়ে যাবে। এদিকে একটা মাঠ মতো আছে, খেলা টেলা করতে পারে বাচ্চারা, আপনারাও ঘুরে বেড়াতে পারেন। অর্ক এখন সুইংয়ে দুলছে আর রীতা দোলাচ্ছে। এটা হলো গাদিয়ারার জেটি ঘাট। এখান থেকেই লঞ্চগুলো ছাড়ে, এই যে একটা লঞ্চ ছেড়ে যাচ্ছে, ওপারে যাবে, ওপারে হচ্ছে গেওখালি। রূপমঞ্জুরি এই WBTDC এর গেস্ট হাউসটা সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নিই সন্টু বাবুর কাছ থেকে। প্রায় 33 বিঘার মতো এরিয়া আছে এটা শোনা 33 বিঘা এরিয়া আছে। কবে থেকে মোটামুটি? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই দেখছি। এখানেই আমার তো বাসিন্দা, এখানেই। রাইস মিল ছিল, এটার আগে রাইস মিল ছিল, তারপরে গভর্নমেন্ট নিয়ে এটাকে বানিয়েছে। সামনে দিকে একটা বিল্ডিং দেখলাম, ওই বিল্ডিংটা মানে প্রথমে আগে ছিল। হ্যাঁ, ওটাই আগে ছিল, হেরিটেজ বিল্ডিং। তো এখানে যদি কেউ ড্রাইভার নিয়ে আসে, তারা কি থাকতে পারবে? না, হ্যাঁ, থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে যদি কেউ পিকনিক করতে যায়, তো পিকনিক কি করা যাবে? না স্যার, পিকনিকটা এখন আর হয় না, বন্ধ হয়ে গেছে। এখন পিকনিকটা বন্ধ হয়ে গেছে। আর যদি কেউ কুকুর বা পেট নিয়ে আসে? না, এগুলো অ্যালাউ না। পেট অ্যালাউ নেই। এমনি যদি বেড়াতে আসে? বেড়াতে আসতে হবে। আচ্ছা, বেড়াতে এসে এখানে কি লাঞ্চ খেতে পারে? বা হ্যাঁ, অবশ্যই লাঞ্চ, ডিনার, যা সব করতে পারে। কেউ ওরা যদি কেউ ওয়াশরুম ইউজ করতে চায়, ইউজ করতে পারে, ওটা আপনাদের রিসেপশনে আছে, কাছেই আছে। আর এখানে দেখার জায়গা মোটামুটি কি আছে? দেখার জায়গা বলতে এই নদীর ধার এলাকা। আচ্ছা, পাশের একটু গ্রামের দিকে একটা গেলে কুশলদা মহাপ্রভু মন্দির আছে একটা। কিসের মন্দির? মহাপ্রভু মহাপ্রভুর মন্দির আছে। এদিকে একটা গঙ্গা আশ্রম আছে, একটু এগিয়ে গেলে নদীর ধার থেকে ওইটা। আর এই নদীর ধার ওখানে একটা জাহাজ জাহাজ ফ্যাক্টরি আছে। আছে, ওখানে কি ভেতরে ঢুকতে দেয়? না, ভেতরে ঢুকতে দেয় না। আর অন্য লোককে ঢুকতে দেয় না, ওটা বাইরে থেকে দেখা যাবে। বাইরে থেকে দেখা যায়। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে এসেছি গাদিয়ারায়, রূপনারায়ণ রিভারের একদম ধারেই অবস্থিত এই গেস্ট হাউসটা। আমাদের রুম নাম্বার হচ্ছে 109, গেস্ট হাউস রূপ মঞ্জুরি। আসুন ভেতরটা দেখাই কেমন। এই হচ্ছে ভিউ, আমাদের সব কিছু রেখে গেছে রিসেপশন বয়রা। এখানে ঢুকেই রয়েছে একটা ডাবল বেড, তবে ডবল বেড তো ডবলই বেড, ট্রিপল নয়। বেডটার সাইজ যা আছে দুজনেরই হবে, 3 জনের কিন্তু হবে না। একটা বাচ্চা নিয়ে শুতেও কিন্তু অসুবিধা হবে। ওল্ড মডেলের, আমি যতদূর খবর পেলাম ওনারা বললেন যে সবকটা রুমই একই রকম সাইজ। পাশে রয়েছে সোফা চেয়ার, একটা টি টেবিল রয়েছে, এদিকে একটা রয়েছে ব্যালকনি। এই হলো ব্যালকনি, সামনেই রয়েছে রূপনারায়ণ রিভার। ভিউটা কিন্তু খুবই সুন্দর। তবে আমরা আছি ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরের থেকে ভিউটা আরেকটু বেটার হবে। যদি কেউ সেকেন্ড ফ্লোরে নিতে চান তাহলে কিন্তু আগে থেকে আপনাদের এটা জানিয়ে দিতে হবে। আমরা ফোন করিনি, আমরা তাই এসে এই রুমটাই পেলাম। চেক ইন টাইম হচ্ছে 12টা, চেক আউট টাইম হচ্ছে 11টা। তো যথেষ্টই দেরি করে এসেছি, অলরেডি সব রুমগুলো প্রায় বুক হয়ে গেছে। একটা ইলেকট্রিক কেটলি দিয়েছে, 2টো কাপ, ডিশ, জলের গ্লাস দিয়েছে, আর WBTDCL এর সেই চিরাচরিত কিট দিয়েছে। এর মধ্যে সব কিছু আছে, সোপ, শ্যাম্পু, একটা পেস্ট দিয়েছে, চিরুনি আছে, ব্রাশ, যা দেয় অ্যাজ ইউজুয়াল। রয়েছে একটা টিভি, আর জলের বোতল 2টো দিয়েছিল, আর একটা পরে অ্যাড হলো কারণ আমাদের 20% এক্সট্রা লাগলো। যেহেতু ডবল বেড ছিল, একজন 8 বছরের ওপরে বয়স আছে বলে আর একটা এক্সট্রা লেগে গেল। এখানে রয়েছে একটা মেনু কার্ড, রয়েছে বড় একটা মিরর, আর তার পাশেই রয়েছে একটা ওয়ারড্রপ, অ্যাজ ইউজুয়াল ব্ল্যাঙ্কেট রয়েছে, একটা এক্সট্রা পিলোজ রয়েছে, 2টো টাওয়েলও এখানে দিয়েছে। এখানে রয়েছে এসি এবং ফ্যান। আসুন এবার দেখিয়ে দিই ওয়াশরুমটা। প্রথমেই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে গিজার, বড় মিরর, বেসিন। এই দিকে রয়েছে একটা ওয়াশিং এরিয়া যেটা গ্লাস দিয়ে সেপারেট করা আছে। মোটামুটি ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন।
এখানে সব ঘরেতেই এসি পরিষেবা চালু আছে। আমাদের এই হোটেলের রুম চার্জ হলো 2800 টাকা। এসি ডিলাক্স ডবল বেডরুম, এখানে সব কাটারই রুম চার্জ হলো 2800 টাকা। সুন্দর একটা গার্ডেন রয়েছে, অর্ক তো দৌড়োদৌড়ি করে খেলা শুরু করে দিয়েছে। বাহ, খুব সুন্দর গার্ডেন। এখানে বসা যাবে, একটা বসার জায়গা করা রয়েছে। এখানে একটা বিল্ডিং রয়েছে, পুরনো একটা বিল্ডিং, বেশ বড় প্রপার্টিটা। এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, গাছপালায় ভর্তি পুরো। এটা কি বিল্ডিং দাদা? এটা হেরিটেজ বিল্ডিং, এটা সবথেকে পুরনো বিল্ডিং। এটা হেরিটেজ বিল্ডিং, আগে এই বিল্ডিংটাই ছিল। আচ্ছা, তো এটাতে এখন কি হয়? এটা অ্যাকচুয়ালি স্যার ড্রাইভারদের জন্য এখন ডরমেটারি রুম, ড্রাইভাররা এখানে থাকে আর কি। এখানে ড্রাইভারদের থাকার জন্যে 650 টাকা মতো লাগে পার নাইট। এই দিক থেকে রূপনারায়ণ রিভারটা আসছে, এখানে এসে এই জায়গাতে মিট করেছে হুগলি রিভারের সাথে। হুগলি রিভারটা হচ্ছে এই দিকেরটা, এই দিকেরটা হচ্ছে হুগলি রিভার। এই জায়গাটা হচ্ছে মিটিং পয়েন্ট, ওপারটা হচ্ছে গেঁওখালি, আর এই পারটা হচ্ছে নূরপুর। এটা হলো রূপমঞ্জুরি গেস্ট হাউসটা, একদম রিভারের ধারে। এই লঞ্চটা তৈরি হচ্ছে, ওয়েডিং করছে, এটা তৈরি হচ্ছে এখানে। এখানে মেরামতিও হয়, আবার নতুন তৈরিও হয়। একটা ড্রোন শট দেখিয়ে দিতে চেষ্টা করব সকালবেলা। দারুণ লাগছে কিন্তু সন্ধেবেলাটা এই রিভারের চারপাশে ঘুরতে ভালো লাগছে বেশ। এই হলো রূপমঞ্জুরি। রূপনারায়ণের রূপ এই গোধূলি বেলায় যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। কি সুন্দর লাগছে দৃশ্যটা, প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, অদ্ভুত সুন্দর লাগছে। এই রূপনারায়ণের ধারে কিন্তু বসার জায়গাও আছে, আপনারা এসে বিকেলবেলা বসতে পারেন, খুব সুন্দর লাগবে। পাশেই রয়েছে জেটিটা, এটা গাদিয়ারা জেটি ঘাট। এখান থেকে গেঁওখালি, নূরপুর বিভিন্ন জায়গার লঞ্চগুলো ছাড়ে। আমার তো ভিউটা অসাধারণ লাগছে, পুরো কমলা হয়ে উঠেছে আকাশটা। আমরা এখন চলে এলাম রেস্টুরেন্টে, চলে এসেছে অনিয়ন পকোড়া, 8 পিস আছে, এটা হচ্ছে 100 টাকা, বেশ মুচমুচে হয়েছে। এখন খাচ্ছি অনিয়ন পকোড়া। ক্যারাম বোর্ডও আছে অ্যামেনিটিজ হিসেবে। এখানে ব্রেকফাস্টের টাইম হলো সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, লাঞ্চের টাইম হচ্ছে 11টা 30 থেকে 3টে পর্যন্ত, আর ডিনার টাইম হচ্ছে সন্ধ্যে 7টা 30 থেকে 10টা পর্যন্ত। এসে গেল ডিনার। রাত্রে আমাদের ডিনারে ছিল রুটি, হাতে গড়া রুটি, মাটন কারি আর চিলি পনির। দেখা যাক খেয়ে তারপর বলছি। ভালোই বানিয়েছে ভালোই মটন কারিটা। 101 থেকে 112 ফার্স্ট ফ্লোর, 202 থেকে 212 সেকেন্ড ফ্লোর। গুড মর্নিং ফ্রেন্ডস, ধোঁয়া ওটা লিকার চায়ের সাথে দিনটা শুরু হলো। সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এলাম
এখানে 3 রকমের আইটেম থাকে, যে যেটা চয়েস করেন, হয় পুরি সবজি, নয় ব্রেড বাটার, দুধ, কর্নফ্লেক্স। এই 3 রকমের আইটেম সকালবেলা ব্রেকফাস্টে থাকে, আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। এটাই হলো রেস্টুরেন্ট। এর বাইরেও একটা পার্ট আছে, ওখানে বসেও ব্রেকফাস্ট ডিনার করা যায়। ওখান থেকে রিভারটাকে ভালোভাবেই দেখা যায় বসে বসে। সুন্দর এখানে একটা গ্যালারির মতো করা আছে, এখানটা বসা যায়, অনুষ্ঠানও হয়। এখানে রয়েছে বড় একটা পুকুর, খুব সুন্দর। আম গাছ রয়েছে, আম গাছটা একদম পুকুরের মধ্যে ঝুঁকে পড়েছে, মাছও রয়েছে অনেক, দারুণ। আর এই যে বেদিটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু অনুষ্ঠান হতে পারে। এই জায়গাটা এদিকে গ্যালারির মতো করা আছে, এখানে বসে এদিকে অনুষ্ঠান দেখা যায়। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীতকাল, রোদের মধ্যে দারুণ জায়গা, পিকনিক করার জন্য আদর্শ একটা জায়গা। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এই জায়গায় একটা উইকেন্ড কাটাতে খুবই ভালো লাগবে। এই রূপমঞ্জুরি ট্যুরিজম প্রপার্টিটা খুবই সুন্দর একটি লোকেশনে অবস্থিত। তবে এখানে থেকে আমাদের যেটা মনে হলো, কিছুটা মেনটেনেন্সের অভাব রয়েছে। এত বড় একটা প্রপার্টি আরো সুন্দরভাবে গুছিয়ে এটাকে রিপ্রেজেন্ট করলে আরো ভালো লাগতো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, থ্যাংক ইউ।